সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছো। হর হর মহাদেব। আজকে কথা বলবো লুপ নিয়ে। কিভাবে আমরা আধ্যাত্মিক জগতে যখন চলি, রিয়ালিটির জগতে যখন চলি, তখন এই যে আমাদের যে 6টা রিপু, তাদেরকে যে আমরা মনে করি যে না, এই রিপুগুলো তো খারাপ মানুষের জন্য, রিপু কেন বলা হয়েছে? শত্রু। এই 6টা আমাদের জীবনের রিপু অর্থাৎ শত্রু। এগুলোকে আমরা তাড়ানোর কথা ভাবি, এগুলোকে ত্যাগ করা, তাড়ানো মিন্স ত্যাগ করার কথা। এই ত্যাগটাই হচ্ছে, এইটা যদি সম্পূর্ণভাবে ত্যাগ করতে পারি তাহলেই হচ্ছে মোক্ষ লাভ। তো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো অনেক ডালপালা আছে, অনেক শাখা প্রশাখা আছে। এবার কিভাবে আমরা লুপের মধ্যে পড়ি না, এই জায়গাটা হচ্ছে আমাকে একটা একটা করে ভেবে দেখতে হবে যে আমি কামকে নিলাম, আমি কামকে নিয়ে দেখলাম যে সত্যি কি আমার কামনা কতটা, আমি সেই কামনার মধ্যে বায়াসড হয়ে আছি কিনা, যে এটা আমার চাই, এটা না হলে আমি মানে চলবে না। সেই জিনিসটা আমার জন্য জরুরি কি জরুরি নয়, দরকার কি দরকার নয়, দরকার হলে কতটা দরকার, আর কি জন্য দরকার, এই যে সমস্ত জিনিসগুলোকে ভেবে দেখা। যদি না দরকার হয় তাহলে চেয়েই না। যেমন এই যে আমি বারবার বলি যে মানুষের একটা হচ্ছে, মানুষ বাড়ি, আরও বাড়ি, আরও গাড়ি, আরও ব্যাংক ব্যালেন্স, আরও টাকা দরকার নেই হয়তো তার। সেই জন্য একটা সময় পর কী হচ্ছে যাচ্ছে না, সে বোর হয়ে যাচ্ছে। কারা বোর হচ্ছে? যারা পেয়ে গেছে তারা বোর হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, যারা মানে একটা পর্যন্ত একটা 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 কি বলবো, একটা লেভেল পর্যন্ত করে নিয়ে হয়তো আর এগোতে পারছে না, আরও পাচ্ছে না, হয়তো আছে তার আছে, কিন্তু সে আরও পাচ্ছে না বলে তার একটা বোরিংনেস, তার একটা রাগ এসে যাচ্ছে। কি কাম থেকে ক্রোধ এসে গেল, এবার ক্রোধ মানুষকে দিশাহারা করে দেয়। ক্রোধ কোনো সম্বিত জ্ঞান যেটা বলে সেটা রাখতে দেয় না। কেউ সেই ক্রোধটাকে প্রকাশ করে, কেউ হয়তো প্রকাশ করে না। ক্রোধই তো ক্রোধই। এইবার যারা আধ্যাত্মিক বা রিয়ালিটির পথে যায় তারা কি করে, ওগুলোকে দেখতে শিখে যায়। যে দেখি তো কীভাবে দেখে, আমি কিভাবে দেখি, আমি জানি না অন্য লোকে কীভাবে দেখে, অন্য মহারাজ বলুন বা যারাই এই পথে যাচ্ছে তারা কিভাবে দেখে আমি জানি না। আমি যেমন দেখি, যে দেখি তো আমার ক্রোধ হচ্ছে কি না, দেখি তো আমাকে যে যারা মানে ধরুন এরকম তো অনেক আছে যে আমাকে সবাই তো পছন্দ করে, আমাকে সবাই কেন, আমি তো বলেইছি যে আমাকে খুব কম লোক পছন্দ করে, খুবই কম পছন্দ করে। আমার চোখগুলো কি বড় বড় হয়েছে না? যাই হোক, পছন্দ করে, আমাকে খুব কম লোক, আর গালি দেয় বেশি লোক। কেন সেটা আমি জানি না, কিন্তু কারোর ক্ষতি করি না। ওই যে আমি একটা পোস্ট দিয়েছি না, যে কেউ কেউ তোমাকে পছন্দ করে না বা কিছু। তো আমি যেখানেই থেকেছি, ভিলাই ছাড়া, ভিলাইতে কিন্তু সবাই ভীষণ ভালোবাসা পেয়েছি আমি। ভিলাই কিন্তু অন্যরকম, পশ্চিমবঙ্গের এই জন্য আমি শিখেছি, আমি দেখেছি যে বাঙালিদের মধ্যে হিংসাটা কিন্তু বেশি, আর নন বেঙ্গলিদের মধ্যে ফিংসাগুলো কিন্তু একটু কম। আমি বলছি না নেই তো, হতেই পারে না, রিপু তো সবার মধ্যেই থাকবে, কিন্তু একটু কম। তা আমি যখন ভিলাইয়ে ছিলাম, জানি না ছোট ছিলাম বলে হতে পারে যে আমার প্রতি এত ভালোবাসা ছিল মানুষের। মানে কি বলবো, কি ভালোবাসা, কি অপরিসীম ভালোবাসা গো, কি ভালোবাসা আমি পেয়েছি গো। আমি তোমাদের কি বলবো, আমি এত ভালোবাসা পেয়েছি না, আমি মানুষকে ভালোই বেশি ফেলেছি। তারপর থেকে এত ভালোবাসতে পারে মানুষ, এত ভালোবাসতে পারে, মানে সব সময় যেন আমার চারপাশে আমার সৈন্যরা দাঁড়িয়ে আছে, কিভাবে আমার হেল্প করবে, কি করে। তখন আমি বিয়ে হয়েই ভিলাই গেছিলাম। তো আমার মানে যা কিছু কাজ করেছি সেইখানে, যা কিছু করেছি সেই জগতেই আমি হেল্প পেয়েছি,
পড়াশোনা, গান বাজনা, নাচ, অমুক, নাটক, নাটকে যে ফার্স্ট হয়েছে আমাকে মাথায় নিয়ে নিয়েছে। আমার আমার ফ্যান হয়ে গেছিলো নাকি, আমাকে বলছে দেখো তোমার ফ্যান এসছে তোমার সঙ্গে দেখা করতে। তো এরকম আর কি মজার মজার ঘটনা, আমি খুব ভালোবাসা পেয়েছি। শুধু বলবো ভিলাইতেই নয়, ভিলাই থেকে ফিরে আসার পর আবার যখন কলকাতায় সেটেল হই, মানে সেটেল ঠিক না, যাই হোক থাকি বেশ কিছুদিন, সেটেল আমি কোথাও হতে পারিনি, এখনও সেটেল হয়েছে কিনা আমি জানি না। তো হোয়াট এভার, সেটা আলাদা কথা, সেটা আলাদা ইয়েতে আমি আবার চলে যাই। তো যেটা হচ্ছে যে হ্যাঁ, তো খুব ভালোবাসা পেয়েছি মানুষের কাছে এক কথায়। তো তো আমি দেখেছি যে হ্যাঁ, আমি কাম যেটা সেটা আমার মধ্যে নেই, খুব কম আছে। নেই বলবো না, না নেই, নেই ওই অর্থে মানে পরমাত্মার সঙ্গে যোগ হওয়া বা তা ব্রহ্মকে দেখতে পাওয়া, আত্মাকে দেখতে পাওয়া, নিজেকে দেখতে পাওয়া, সেটা তো একটা কামনা আছেই, কিন্তু সেটাকে তরিপু হিসেবে আমার মনে হয় না ধরা হয়। কিন্তু কাম অর্থে যেগুলো যেগুলো ধরা হয় যে আরও চাই, আরও চাই, আরও চাই, আরও চাই, আমার আরও চাই, যা পেয়েছি তাদের তার দেখছি না, যা পেয়েছি, এই যে বৃষ্টি হচ্ছে, এই যে একটু গরমটা থেমেছে, এই যে একটু আমাদের তো প্রচণ্ড গরম সব জায়গায়, তো এই যে বৃষ্টি হয়েছে, এই এইটুকু পাওয়া, এই পাওয়াটাকেই দেখা, বাহ তো ভালো আছি, এই যে মোটামুটি একটা ঠান্ডা ওয়েদার চারপাশে, এটা এই যে সন্তুষ্ট হয়ে যাওয়া যে চলো। অনেকে দেখো আর বলো না, বৃষ্টি কি বৃষ্টি যখন রোদ ছিল আর বলো না, কি রোদ ফেটে যাচ্ছে, ওই হয়ে যাচ্ছে, বেরোতে পারছি না, ওকে বৃষ্টি আর বৃষ্টি বলো না। তো একটা কিছু মেনে নিতেই হবে তোমাকে, শীতেও বলবে আর কি শীত। তো যাই হোক, এইগুলো যেটা বলতে আমার বলার উদ্দেশ্য যে আমি এরকম করে দেখি, একটা একটা জিনিসকে ধরে ধরে দেখি, দেখি তো আমার কাম আছে কি না, দেখি তো আমার ক্রোধ আছে কি না। ক্রোধ তো আছেই, আমি জানি, অল্প বিস্তর আছে, অল্প বিস্তর, দিশাহারা হয়ে যাওয়ার মতো ক্রোধ নেই, এবং ক্রোধকে নিয়েই আমি বেশি কাজ করি। কাজ করি মিনস আমি ওই যে বললাম না রিসার্চ, যে ব্যাপারগুলো ওগুলো আমি বলতে পারবো না কি। তো যাই হোক, যেটা করছি আমি ক্রোধকে নিয়ে করি। ক্রোধ অনেক ধারা আছে ক্রোধের, ক্রোধই আবার দম্ভ এনে দেয়, ক্রোধই কিন্তু ইগো, ক্রোধ ক্রোধ এগুলো সবই ইগো, ক্রোধ একটা মারাত্মক ইগো। তো ক্রোধ নেই নেই না, অল্প বিস্তর আছে, যেমন আছে অল্প বিস্তর আছে, কাম ক্রোধ লোভ, লোভ একদম নেই, একদমই লোভ নেই আমার। আচ্ছা, তারপরে কাম ক্রোধ লোভ মোহ, মোহ আছে আমার সন্তানদের প্রতি, আমার সত্যি খুব মোহ, অস্বীকার করব না। আর মাৎসর্য, মদ ও মাৎসর্য, মদ মানে নেশা, মদ মানে এখানে মদ নয়, তো মদ তো আমার সঙ্গে কোনো দূর তক কোনো ইয়ে নেই মদের, কিন্তু নেশা যে একদম নেই, কে জানে, নেশা ঠিক বুঝতে পারি না, নেশা আছে কি নেই সেটা আমি জানি না। চা বিস্কুট এগুলো আবার একটু ইয়ে আছে, তার মানে এটা নয়, এই তো একটু আগে আমি খেলাম, তার মানে এটা নয় যে কি ওটা ছাড়া আমার চলবে না। হ্যাঁ, হয়তো এই যে এইটাকে দেখা, এই যে আমি মেনে নিচ্ছি না আমার চলবে না, হয়তো চলবে না, আমি সেরকম পরিস্থিতিতে পড়লে আজকে আমার আছে, আমি খাচ্ছি, ঠিক আছে, যদি এমন হয় যে খেতে পাচ্ছি না কোথাও, যেমন ধরুন এই যে কোথাও বেড়াতে গেলাম, হোটেলে কি হয়, হোটেলে তো আর ওই সকালে উঠেই চাটা দেয় না, হোটেলে সেই 8টা বাজবে, কোথাও 8:30 বাজবে, তারপর গিয়ে যাবে, 8:30টার আগে তো উঠে বসে আছি, এবার চা না খেলে, এই যে চা না খেলে অমুক হবে না, এইগুলো হচ্ছে কনসেপ্ট, চা না খেলে বাথরুম যাওয়া যাবে না, এগুলো হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্টে একটু আধটু কিন্তু আছি, আমিও আছি, চেষ্টা করি কিন্তু আছি। তো সেই জন্য মোহ আর মাৎসর্য, মাৎসর্য মানে হিংসা না, সেটাও একদমই নেই, একদমই নেই, এটা আমি একদম শিওর। লোভও একদম নেই, মাৎসর্যও একদম নেই, ক্রোধ অল্প আছে, কাম নেই বললেই চলে। আর কাম ক্রোধ লোভ মোহ, মোহ তো ওই অল্প বিস্তর, ছেলেদের সঙ্গে, অন্য কোনো মোহ আমার নেই যে পৃথিবীর সঙ্গে মোহ, মরে যাব মোহ, না ওই সব মোহ আমার নেই, আমি তো মরতেই চাই, আমি সর্বমুহূর্তে চাই যে আমি একটা সুন্দর মৃত্যু পাই, সুন্দর মৃত্যু পাই। তো অতএব আমার ওইটাও নেই। এইবার হচ্ছে লুপ কোথায় হয় নাকি, হয়তো এই যে আমি বলছি নেই, হয়তো দেখা যাবে এই আমাদের কি বলে, আমাদের মাইন্ড না খুব খুব ডেঞ্জারাস, মাইন্ড আমাদের, মাইন্ড বলবে আচ্ছা তোমার নেই, দাঁড়াও দেখাচ্ছি, এমন একটা ঘটনা আমার সামনে ঘটিয়ে দিল যে আমি সেই রকম রেগে গেলাম, বা সেই রকম একটা লোভ তৈরি হবে বলবো না, আরও মোহটা বেড়ে গেল, বা অন্য কিছু আর কি,
হতে পারে, আমি জানি না সেটা কি হবে না হবে, কারণ এখনও তো জীবন শেষ হয়ে যায়নি। মৃত্যু চাইলেই তো আর মৃত্যু আসে না। তো লুপে লুপে পড়ে যাওয়া থেকে বাঁচতে হবে, আমাকে খেয়াল রাখতে হবে, সতর্ক হতে হবে যে এটা সেই লুপ নয় তো, এটা লুপের সেই কী বলে, ইঁদুর মারার জন্য যেমন আমরা ওই র্যাট ইয়ে দিয়ে রাখি না, দূর বাবা, সরি, ইঁদুর মারার জন্য যেমন আমরা র্যাট কিল দিয়ে রাখি, সেরকম আর কি, যে মাইন্ড কিন্তু ওই রকম তোমাকে দেখাবে। আচ্ছা তুমি নেই তোমার কিছু, দাঁড়াও দেখাচ্ছি মজা, কেমন আছে নাকি দেখবে। এরকম করে মাইন্ড দিয়ে কি ঘুরে ফিরে আপনি জানেনও না, ও ঠিক একটা এমন কিছু আপনার সামনে এনে দেবে, আপনার সেই দুরন্ত রাগ হতে বাধ্য হয়ে গেলেন, তখন আপনি যদি দেখতে পান আরে আমি এরকম রাগ করছি, তেমন আমার মধ্যে রাগটা ছিল। আরেকটা হচ্ছে আমরা যদি সাপ্রেস করে রেখে দিই, যেটা আমার মনে হয়, আমার একদম ব্যক্তিগতভাবে এটা মনে হয় যে আমরা যদি কোনো জিনিসকে সাপ্রেস করে রেখে দিই, না রাখবো না রাখবো না রাখবো না, এই লোভ করবো না লোভ করবো না লোভ করবো না, সাপ্রেস করছি, তাহলে কিন্তু জিনিসটা আরও বেশি হবে বলে আমার মনে হয়। যদি আপনাদেরও মনে হয় আপনারা আমাকে জানাবেন এরকম, কিন্তু আমার এটা মনে হয় যে আমি যত সাপ্রেস করব ততটা বেশি হবে। আর আমার হচ্ছে, যদি ধরুন এটা আমার একটা নেচারও বলতে পারেন, যে আমি মানে আমি আবার আমার দিয়েই বোঝাচ্ছি, অন্যভাবে নেবেন না কথাগুলো। তো আমার ছেলেদের আমি না সবসময় খুব ভালো খাইয়েছি, খুব ভালো খাইয়েছি, খা খা খা, মানে যখনই হাতে পয়সা আসছে খুব ভালো ভালো খাবার, ভালো ভালো খাবার, রেস্টুরেন্টে গিয়ে খাওয়ানো, এই খাওয়ানো। আর নিজে খুব ভালো রাঁধতে পারি, বলতে একটু দ্বিধা নেই যে নিজে খুব ভালো রাঁধতে পারি, নতুন নতুন ডিশ বানাতে আমার খুব ভালো লাগে, রান্না তো করি, প্লাস আর ওরা খেয়ে আহা উহু করে, আমার আরও ভালো লাগে, আমি আরও বানাই। তো ওদের খাইয়ে 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 এমন একটা করে দিয়েছি। কেন খাইয়েছিলাম আমি জানো, ওরা না কোনো দিন খাওয়ার প্রতি লোভ করতে পারবে না, কেউ ওদের খাওয়া দিয়ে ভোলাতে পারবে না। চকলেট দিয়ে ভুলিয়ে দিল, বা অমুক খাবার, এই চল আমাদের বাড়ি যাবি অমুক খেতে দেবো, বা এ নাও খোকা অমুকটা নাও, বা এই নাও অমুক, খাওয়া দিয়ে কেউ ওদের ভোলাতে পারবে না, কারণ ওরা এত খেয়েছে, এত ভালো ভালো জিনিস খেয়ে নিয়েছে, যে আমার বড় ছেলে বলেও অনেক সময় আমরা এত খেয়ে নিয়েছি, আর খাওয়ার প্রতি সেই মানে খেতে হয় খাই, কখনো কখনো ইচ্ছা হয় যে হ্যাঁ একটু ভালো খাবো, ব্যাস এটাই, যে আবার যে সেই খুব খাবো, খাওয়ার পিছনে একটা দৌড়, সেটা নেই, সেটা একদমই কমে গেছে। আর আমি জানি হ্যাঁ আমি এটা করেছি, ইচ্ছা করেই করেছি। তো কি বলছিলাম ভুলেই গেলাম। তো যাই হোক, এই যে তো আমি যেটা বলছিলাম যে তৃপ্তি, অর্থাৎ এই যে খাবার বিষয় ওদের তৃপ্তি হয়ে গেছে, ওরা ওটা নিয়ে ওদের ভাবনা চিন্তা, মাইন্ড ওদের আর ওটা নিয়ে কোনো ফ্যাসাদে ফেলতে পারবে না ওদেরকে। সেই রকম মাইন্ড কি করে আমাদের নানান রকম, এই যে ছটা রিপুর যে অনেক রকম শাখা প্রশাখা আছে, সেই শাখা প্রশাখাগুলো কোন কার মাধ্যমে কি সের মাধ্যমে কিভাবে যে আমাদের সামনে এসে দাঁড় করিয়ে দেবে, আর নাও ঠেলা বোঝো। এবার যদি তুমি রেগে গেলে, তুমি যদি লোভ করে ফেললে, তুমি যদি ওই করে ফেললে, তাই তো তোমার কথা মিলল না, তুমি কেউ বলছো আমার তো নেই আমার তো নেই, এখন বলছো দাঁড়াও সময় আছে, এখন এখন তুমি মরে যাওনি, এখন আমি মরে যাইনি, এখন আমি বাঁচবো, এখনও হতেও পারে কিছুতে লোভ হয়ে গেল। এইটা আমাকে খেয়াল রাখতে হবে, যাতে মাইন্ড আমাকে লুপে না ফেলে। মাইন্ড প্রচণ্ড লুপে ফেলে যখনই তুমি আধ্যাত্মিকতায় যাবে, যখনই তুমি রিয়ালিটির পথে হাঁটবে, যখনই তুমি একটা ভালো কাজ করবে, সব থেকে বাধা কে দেয়, যা অবস্ট্যাকল কোনটা জানো তোমার মধ্যে, তোমার মাইন্ড। ও এটা বলল কেন, ও ওটা করলো কেন, ও যদি না করতো, ও যদি সবসময় এরকম করে আঙুলটা আমরা এইরকম করে আঙুল দেখিয়ে আছে, আর আঙুলটা তিনটা আঙুল আমার দিকে, ওটা দেখো আমার কি করণীয় ছিল। আমাকে কেউ বোকা বানিয়ে দিল, আমি বোকা বনে গেলাম। আমার কেউ টাকা মেরে নিল, আমি বললাম ও বদমাইশ, দেখুন এই ওই টাকা মেরে নিয়েছে। আর তুমি কি করে, তুমি টাকা দিলে কেন, তুমি দিলে কেন টাকা? তুমি যদি এবার নিজেকে ধামা চাপা দাও, না আমি, আমার একবার এরকম হয়েছিল, কি বোকা বানিয়েছিল বাপরে বাপ। আর তখন সেই না খুবই এমন একটা অবস্থা, খুব খারাপ, মানে মানসিক অবস্থা খুবই খারাপ এই সেই। তো সামহাও তখন একজন কিছু একটা ইয়ে করতে এসেছিলো, তখন একটা তখন জবও করতাম বোধহয়, খারাপ সময়ের মধ্যে হঠাৎ ওই জবটার কথা মনে পড়লো, ভুলে গিয়েছিলাম। নিউজ পেপারের জব ওটা না, ওটা অন্য একটা জব করতাম।
তো যাই হোক, তখন বেশ কিছু টাকা পয়সা হয়েছে, এই হয়েছে, তো ঘরে যেখানে থাকি সেখানে ইচ্ছা যে একটু সোফা টোফা হোক, মানে কিনবো এসে। তো সেই সময় একজনরা এসছে বলতে এরকম। তো যাই হোক, ওটা পয়সা নিয়েছে আর জিনিস দেয়নি, ঠকেছি। এই যে ঠকেছি না, আমি যে ঠকাটাকে দেখেছি, আমি কোনোদিন অস্বীকার করিনি যে আমি ঠকেছি, আমি কোনোদিন অস্বীকার করিনি যে হ্যাঁ আমি ঠকেছি। হ্যাঁ, এবার আমি তাদেরকে বলিনি যাদের বললে উল্টে আমি যে মানছি আমি ঠকেছি সেইটার উপরে আরও আমাকে হাতুড়ি দিয়ে ঠুকবে, সেই হাতুড়ি ঠোকাটা বন্ধ করে দিয়েছি, মানে কাউকে এই কথাটা বলিনি আর কি। যাদের বলার যায় যেত তাদেরকে আমি বলিনি, আমি নিজে ঠকেছি, নিজের মধ্যেই স্বীকার করেছি, ভাই আমি ঠকে গেছি, খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। তো আমি দেখেছি, যেই আমি দেখেছি আমি সতর্ক হয়েছি, তাহলে আমি যত সতর্ক থাকবো যে আমারও ভুল হতে পারে, আমারও ভুল হতে পারে। হয় না, একটা লাইনে চলছি, একদম লাইন ধরে চলছি, ট্র্যাক ধরে চলছি, হঠাৎ যদি পাশ দিয়ে ধরুন একটা স্পিডে গাড়ি বেরিয়েছে, আপনি তো টলে যাবেন না, তো ওই রকম মাইন্ড টলিয়ে দিতে পারে, সেইটা দেখতে হবে যে মাইন্ড কি টলিয়ে দিচ্ছে, এটা আমাকে মাইন্ড টলিয়ে দিচ্ছে না তো, এটা মাইন্ড আমাকে টলিয়ে দিতে চাইছে না তো, দেখি তোর কতবার। আর যখনই আপনি ব্রহ্মাণ্ডের সঙ্গে কোনো চ্যালেঞ্জে যাবেন যে দেখি কেমন পারো তুমি, কত পরীক্ষা নিতে পারো, ব্যাস অমনি তোমার সামনে চ্যালেঞ্জ, সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ। মানে আপনি যদি আজ চ্যালেঞ্জ করেন ওকে, ও মোটামুটি 24 ঘন্টার মধ্যে আপনার সামনে চ্যালেঞ্জ এনে দাঁড় করিয়ে দেবে। এইরকম ডেঞ্জারাস ব্রহ্মাণ্ড, আমারও হয়েছে এরকম। এমন এমন আমাকে পরীক্ষার, মানে এইটা তোমাকে পরীক্ষা দিতে হবে, না না থাক থাক বাবা, এইটা পারবো না, এইটা পারবো না, ছেড়ে দাও বাবা, আমার দরকার নেই চ্যালেঞ্জ করা, আমার দরকার নেই যে আমার চ্যালেঞ্জ মিন্স আমার বলা যে দেখো দেখেছো আমি তোমার সব পরীক্ষা উতরে উতরে উতরে। একদিন বলেছিলাম এরকম ব্রহ্মাণ্ডকে যে দেখেছো আমি তোমার মহাদেবকে, যে দেখেছো আমি তুমি কত পরীক্ষা নিয়েছো, প্রচুর পরীক্ষা, প্রচুর 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 পরীক্ষা, প্রচুর পরীক্ষা, সে মানে সে কী বলবো পরীক্ষা। তো যাই হোক, সেগুলো আমি বলতে যাবো না এত। তো যাই হোক, পরীক্ষা যখন দিতে 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 একটা জায়গায় উঠছে, আমি দেখেছো কত পরীক্ষা নেবে তুমি, কাউকে না দেখে যে এত ভালোবাসা যায়, মহাদেবকে তো দেখা যায় না। মানে ওই যে বললাম, যখন তিনি এসছিলেন শিব নামে, শিব হয়ে এসছিলেন, তাকে তো সবসময় ওইভাবে সব সময় দেখা যেত না, কিন্তু তাও যে তার প্রতি ভক্তি ভাব, হ্যাঁ দেবীর স্বরূপ দেখানো বলে না, সেই রকম দেখানো আর কি। তো যতক্ষণ দেখিয়েছেন ততক্ষণ তো মেনেছি, তো হ্যাঁ ঠিক, চলো। এইবার যখন সে নেই, পাশ থেকে সরে গেছে, তখন সেই ভাবটা আছে কি, তখনও সেই ভক্তিটাই আছে কি, যেটা আমি কিছুদিন আগে ভিডিও করে বলছিলাম যে গোপালকে নিয়ে তো খুব ভোগ দেওয়া, গোপালকে এখানে নিয়ে যাওয়া, গোপালকে সমুদ্রে বেড়াতে নিয়ে, ওই গোপালই যদি চায় আমাকে দাও, আমি কিন্তু দিয়েছি। আমি ভিক্ষা করে এনে, লিটারেলি আমি ভিক্ষা করেছিলাম, লিটারেলি লিটারেলি আমি ভিক্ষা করে অর্ধেক টাকা আমি তার জন্য দিয়েছি, আর অর্ধেক টাকা আমি নিজে নিয়েছি। মানে চিন্তা করুন, শিব তখন আমার কাছে, আমাকে তাও ভিক্ষে করতে হয়েছে। এমনি নয় যে ও এসে গেছে বলে আমি লাখপতি হয়ে গেছি, কোটিপতি, তো কিছুই হয়নি, কিচ্ছু হয়নি। হ্যাঁ, এইখানে আমি লাখপতি কোটিপতি হয়েছি, এটা ঠিক। ও না এলে তো আমি কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না, কিচ্ছু বুঝতাম না, অজ্ঞ, আমি একদম যাচ্ছে তাই ছিলাম আর কি, অজ্ঞ খুব। আমারও বোধহয় এরকমই দম্ভ ছিল কিনা আমি জানি না, কিন্তু এমনি সরল ছিলাম, কিন্তু একটা কীরকম ছিল আমার মধ্যে হয়তো, তাই না, আমি যাই না, অত করতে পারবো না। কিন্তু ওর জন্যই আমার আশা এই পথে, ওর জন্যই ওই আমাকে টেনে এনে দাঁড় করিয়ে ধুইয়ে মুছিয়ে অভিষেক করিয়ে যা করার করিয়েছে। আমি শুধু হ্যাঁ 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 করে গেছি, আর তার প্রতি সব ছেড়ে দিয়েছি যে হ্যাঁ ঠিক আছে চলো, করাও করাও করাও, দেখাও, করাও। হ্যাঁ, প্রশ্ন করেছি, প্রচুর প্রশ্ন, প্রচুর যাচাই, প্রচুর পরখ, সেটাও ছিল। তো এটাই বলতে চাইছি যে ব্রেন কিন্তু সবসময় লুপে ফেলবার চেষ্টা করে, এই যে লুপ, তুমি চাইছো ছিটকে বেরিয়ে যেতে, হ্যাঁ ছিটকে বেরিয়ে যাবো, এই এই একটা লুপ, এই লুপ থেকে ছিটকে বেরিয়ে যাবো, আধ্যাত্মিক পথ এটা, আমি এই আধ্যাত্মিক পথে ঢুকবো, আধ্যাত্মিক পথে কোনো লুপ থাকে না।
আধ্যাত্মিক বা রিয়ালিটিতে কোনো লুপ থাকবে না, আধ্যাত্মিক বা রিয়ালিটিতে কোনো কিছুকে ধরে বসে থাকা থাকবে না, কোনো কিছুর ওপর বায়াস তুমি হবে না। সে কালী হোক, শিব হোক, অমুক হোক, তসুক হোক, যেই হোক, তুমি বায়াসড হবে না। আমি শিবের প্রতি বায়াস না, আমি তাকে এখনও যাচাই করি, আছো কি নেই, অমুক কি অমুক না, তমুক কি তমুক না, ঠিক কোথায়, ঠিক কখন, ঠিক কিভাবে এটা ঘটছে, ওটা ঘটলো, কেন ঘটলো, কী ঘটলো, এখনও প্রচুর। আর ওটার প্রশ্নটা আমি যতদিন থাকবো, যতদিন আমার এই শরীর থাকবে, পার্সন যতদিন থাকবে, ততদিন ওগুলো আমার থেকে যাবে। চশমাটা শুধু খুলো খুলো পড়ে যায়, চশমাটা ঠিক করা হয়নি, আমার নাকটা ভ্যাঁতা মার্কা বলে, যাই হোক হোয়াটএভার, প্রচণ্ড গরম লাগছে। হ্যাঁ, তো লুপটাকে দেখতে হবে, লুপটা কি বলছে, লুপটা আপনাকে এনে ফেলে দিচ্ছে না তো। তো যারা ধরুন যেতে শুরু করেছেন আধ্যাত্মিকতার পথে, যারা একদমই ওসব নিয়ে ভাবেন না, তাদের জন্য তারা বুঝতে পারবেন না জিনিসটা। দেখতে পারেন ভিডিও, অবশ্য আপনারা তো কী আর বলবো, তো যাই হোক দেখতে পারেন, কিন্তু বুঝতে পারবেন না হয়তো আধ্যাত্মিকতার পথে বা রিয়ালিটির পথে যতক্ষণ না আপনি পা দিয়েছেন, যতক্ষণ না আপনার চেতন নিয়ে কোনো প্রশ্ন, কোনো কথা, কোনো শব্দ জাগছে বা আপনি নিজের মধ্যে দেখার চেষ্টা করছেন, ততক্ষণ কিন্তু লুপ কি সেইটা বোঝা আপনার জন্য কঠিন হয়ে যাবে। লুপটাকে আপনি হয়তো অন্য হিসাবে চেনেন, অন্য হিসাবে চিনতে পারেন, কিন্তু এই আধ্যাত্মিকতার পথে মায়ার জগৎ আর রিয়ালিটির জগতের মধ্যে যে কীভাবে লুপ ঘোরাফেরা করে, খুব মারাত্মক সূক্ষ্মভাবে ঘোরাফেরা করে, খুব সূক্ষ্মভাবে আপনার মধ্যে দম্ভ জাগে, খুব সূক্ষ্মভাবে আপনার মধ্যে ইগো থাকে। আমি জানি এটাও আমার ইগো, আমি জানি, আমি পেরেছি, এইখানেও আমাকে ছেড়ে দিতে হবে যে না আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমি ওই জন্য কী করি, মাইন্ডকে দিয়ে আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, আমি কিছু পারি না, আমি কিচ্ছু নয়, আমি কিচ্ছু নয়, আমি কিচ্ছু, এটা বারবার মাইন্ডকে দিই। বারবার যখন স্ট্রাইক হবে না মাথায় যে না এ কিছু জানে না, এ কিছু, আমি ওর ওপর ওর ওপর ওর ওপর, ও জানে, সব ও জানে, সব ও জানে, আমার বিয়ন্ড যে সে জানে, আমার বিয়ন্ড, আমার চেতনা যে স্লিপ করছে, যে যে আমি ঘুমোচ্ছি, পার্সন ঘুমোচ্ছে, যে জাগছে, যে আমাকে জাগাচ্ছে সকালবেলায়, সকালবেলায় কে জাগাচ্ছে আমাকে, ঠিক ওই সময় ঘুমটা কেন ভাঙছে, একটা পার্টিকুলার টাইমে আমাদের দেখবেন ঘুম যদি আপনি 8টার সময় ভাঙেন, তো আপনার রোজই 7:30 থেকে 8:30টার মধ্যে আপনার ঘুমটা ভাঙবে। আপনি যদি ভোর 5টায় ওঠেন, আপনার 4:30 থেকে 5, 5:30টার মধ্যে ঘুমটা ভাঙবে। আপনি যদি 3:30 ওঠেন, আপনার মোটামুটি 2:30 থেকে বা 2:45 থেকে 3:30 বা 3:45-4টার মধ্যে আপনার ঘুম ভাঙবে। তো কে ভাঙাচ্ছে ঘুম, কে জাগাচ্ছে আপনাকে, কে জাগাচ্ছে? না চেতন জাগাচ্ছে, কনসিয়াসনেস জাগাচ্ছে, দ্রষ্টা জাগাচ্ছে। এইবার আপনাকে সেই লুপটা দেখতে হবে, যে লুপটা কী, লুপটা কেমন করে আসছে, সেটা আপনাকেই দেখতে হবে। আর আপনি আধ্যাত্মিকতা বা রিয়েলিটির পথকে চিনলে, চেতনকে জানতে চেষ্টা করলে, তবেই কিন্তু আপনি লুপটাকে দেখতে পাবেন। এই যে জাগতিক মায়ার জগৎ আর রিয়ালিটির জগতের মধ্যে যে একটা লুপ, সেই লুপটাকে যদি দেখে সেই লুপটাকে একদম সেই লুপটাকে একদম থ্রো অ্যাওয়ে না করে দেওয়া যায়, তাহলে কিন্তু রিয়ালিটির পথে গিয়েও কোনো লাভ নেই, পূর্ণতা পাওয়া যাবে না। তো আমি তৃপ্তি নিয়েও একটা কথা বলছিলাম, তৃপ্তি মানে পূর্ণতা পাওয়া। আমার যেমন মনে হয় যে, আমার এটা ব্যক্তিগত ভাবনা থেকে ভাবনা, আমি জানি না এটা ঠিক ভাবছি না ভুল ভাবি, কিন্তু আমার মনে হয় যে কোনো বিষয়ে যদি একটা তৃপ্ততা এসে যায়, সেইখান থেকে একটা নতুন পদক্ষেপ নেওয়া যায় অন্য কিছুর জন্য। মানে ধরুন ওই যে খাওয়ার কথাটা বললাম, খাওয়াতে কী হয়ে গেছে, তৃপ্তি হয়ে গেছে, আর কোনো লোভ, কোনো কাম, কোনো ক্রোধ, কোনো কিচ্ছু নেই, যে না পেলে রাগ হয়ে যাবে তা নয়, এই আরও চাই আরও চাই, না কাম নেই, ক্রোধ নেই, লোভ নেই, মোহ যে এটা রেখে দিয়ে এটা খাবো, এটা পরে খাবো, এটা 2 দিন ধরে খাবো, 4 দিন ধরে খাবো, না মোহ নেই। আর নেশার মতো খাচ্ছি সেটাও নয়, আর মাৎসর্যের ইয়ের সঙ্গে খাবারের সঙ্গে কিছু নেই। তাহলে এইখানে আমি কি হলো, আমি খেয়ে 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 ইয়ে করে নিলাম, আমি না 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 তাই এটা খাবো না, এটা খাবো না, মাংস খাবো না, না মাংস খাবো না, ডিম খাবো না, অমুক খাবো না, তমুক খাবো না, এই যে করে সাপ্রেস করে দিই। যেই আমি সাপ্রেস করে দেবো, তখন ওটা আমার বেশি চাহিদাটা, একটু মাংসের গন্ধ হলে ঘ্রাণেন অর্ধং ভোজনং, ঘ্রাণ আসছে, তো আমার ওখানেই লোভ জেগে যাচ্ছে। তো আমাকে ওটা বুঝতে হবে যে না, আমি
মানে আমার আমার যেটা আমার পার্সোনালি মনে হয়, যে আমার মনে হয় আপনারা করে দেখলে পারেন, একটা এক্সপেরিমেন্ট হয়ে যাবে যে কোনো কিছুতে, মানে যে আমাদের যে জগতে চলবার যে পথের যে ধারাগুলো রয়েছে, যা নিয়ে আমরা চলি, সব থেকে আগে তো আহার, তারপরে নিদ্রা, তারপরে আরও আসছি। তো যাই হোক, এবার খাওয়াতে হয়ে গেল। এবার হচ্ছে ধরুন, এবার ধরুন কিসে বলবো, মানে ভালোবাসা, ভালোবাসা, এবার ধরুন ভালোবাসা বা প্রেম। এই প্রেমের জায়গাটাতে আমি কি করছি, এবার প্রেমের জায়গাটাতে আমি তৃপ্ত হতে চাইছি, যে হ্যাঁ আমি ভালো, এই যে বললাম ভিলাইতে আমি খুব ভালোবাসা পেয়েছি, এবং তারপর থেকে আমি মানুষকে ভালোবাসতে শিখেছি, যে মানুষ এত ভালোবাসে। তারপর থেকে আস্তে আস্তে আমার মধ্যে মানে মানুষের সম্পর্কে খুব ভালোবাসা জন্মে গেছিলো। মানুষ, যে কোনো মানুষ যার জন্যই আমি বেশি হার্ট হয়েছি, যখন দেখেছি মানুষের মধ্যে দম্ভ। এটাও একটা সময়, এটাও আমাকে কে দেখালো, কে দেখালো, আরে তুমি শুধু ভালোটাই দেখছো, ভালোটাই দেখছো। বিলাই থেকে ফিরে তখন আমি খুব ছোটো, 17, 18, 19, 20 এরকম বয়স তখন। তো 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, একদম তুঙ্গে, আমি তখন তুঙ্গে। আচ্ছা, তুমি ছাতা এই দেখছো শুধু ভালো 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 ভালো, আর সব জায়গায় ম্যাডাম 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 ম্যাডাম, ছোটো বয়সে চাকরি, ছোটো বয়সে সিরিয়াল, ছোটো বয়সে সিনেমা। আর একটা বছর থাকলাম আমি তো সেলিব্রিটি হয়ে যেতাম, একটা বছর এমন অবস্থায় ছিলাম আমি সব জায়গায়। এবার চাকরিতেও সেই আপনি দুর্দান্ত, মানে একটা আলাদাই এমন ধপ করে পড়া লোরে ভাই, 30-32-এর মধ্যে। হায় ভালো কোথায় চলে গেল, তখন শুধু খারাপ, শুধু খারাপ, শুধু খারাপ, মানুষ খারাপ, অমুক খারাপ, জল খারাপ, গাছ খারাপ, বৃষ্টি খারাপ, কুয়ো খারাপ, সব খারাপ দেখছি, চারিদিকে খারাপ দেখছি, চারিদিকে খারাপ দেখছি, আর শিখছি, দেখছি আর ভয় পাচ্ছি, দেখছি আর অমুক হচ্ছে, দেখছি আর তমুক হচ্ছে, দেখছি আর তমুক হচ্ছে। এই করতে করতে আমি শিখতে শুরু করলাম। তখন আমি আবার বুঝলাম, ও শুধু ভালোটাই যদি তুমি পেয়ে যাও, যাদের স্মুথ লাইফ, ওই জন্য আমি আরেকটা ভিডিওতে, অন্য কোনো একটা ভিডিওতে বলেছিলাম, যাদের খুব স্মুথ লাইফ, বা আপনি যদি আপনার বাচ্চাদের খুব স্মুথ লাইফ দিয়ে দেন, ও যা চাইছে তার আগেই আপনি দিয়ে দিচ্ছেন, চকলেট বা খেলনা, বইপত্র, অমুক, এদিকে যে পড়াশোনা আমার করতে ইচ্ছা, আচ্ছা বাবা তুমি পড়ো না, আমার অমুকটা করতে, দেখি বাচ্চাগুলো দেখি তো কি বিচ্ছিরিকভাবে চিৎকার করে, কি জেদি, কি অমুক, কেন হবে না? ওকে অভাবই বোঝাচ্ছে না কোনো দিন। অভাব বোঝাতেই হবে যদি তুমি বাচ্চাকে মানুষ করতে চাও, নাহলে তারা মানুষ হবে না। আমিও মানুষ হতাম না যদি আমি ওই গর্তে পড়তাম। আমি এত ভালোবাসা পেয়েছিলাম বাড়ি ছাড়া অন্য সবার, বাড়িতে শুধু হিংসা পেয়েছি, বাড়ির থেকে শুধু হিংসা। এ হঠাৎ এই বেড়ে যাবে, আমি ছোট, ওদের থেকে আমি ছোট, এ বেড়ে যাবে, এ বেড়ে যাবে, এ বেড়ে যাবে, এ বেড়ে যাবে বলে আমি শুধু তাদের হিংসাটা দেখেছি, আর দেখতেও পেয়েছি ভালো করে, পরে ভালো করে ওই হিংসাটা দেখেছি। ও আমি প্রাইজ পেলাম, আমার প্রাইজটা দেখালো না অন্য একজন, এই দেখো আমি প্রাইজ পেয়েছি, বা আমার অমুক প্রাইজ পেয়েছি, আমিও যে প্রাইজ পেয়েছি, আমার প্রাইজটাও যে রাখা রাখা আছে পাশে, একই কম্পিটিশানে গিয়ে আমিও প্রাইজ পেয়েছি, আমার দাদাও প্রাইজ পেয়েছে। আমার দাদারটা খুব ফলাও করে দেখানো হচ্ছে, আমারটা একদম তুচ্ছতা আছে, মানে বলাই হচ্ছে না। লোকে তো এগুলো দেখেছি, এগুলো দেখেও শিখেছি। আমি এর জন্য বলি যে আমার শত্রুরাই আমার শত্রুদের দ্বারা আমি শিক্ষিত হয়েছি, অনেক অনেক শিক্ষিত হয়েছি। এখনও যে সমস্ত শত্রুরা আছে তাদের থেকেও আমি শিখছি এখনও, কারণ কি ভালোটা তোমার নিতে পারবে না, তোমার ভালোটা নিতে, এই যে এইখানের কথা বলি, এই যে আমি যেখানে রয়েছি সেইখানে একবার কালী পুজো হয়েছে, তো হঠাৎ দেখে গিয়েছি, কালী দেখি 3 হাতের 3টে হাত রয়েছে, খালি 4টে হাত নাই, ভাঙা, আর পুরো যে কালীর যে ওটাকে কি বলে, ওই চালাটা পুরো ছেঁড়া খোঁড়া, কাগজ, মানে কীরকম একটা ঠাকুর দেখছি, উপরটা খুব সাজিয়ে দিয়েছে মালা ফালা দিয়ে, আর ওখানে সবাই পুজো দিচ্ছে, নির্বিঘ্নে পুজো দিচ্ছে, মন্ত্র পড়ছে, 4 হাতের যে অস্ত্র, সেই অস্ত্রের মন্ত্র পড়া হচ্ছে, আর 4টে হাতই নেই। যেই এটা বলেছি সবার রাগ হয়ে গেছে, যে এটা বলে দিয়েছি, টুকে দিয়েছি যে হ্যাঁ কেন নেই, এবং সেটা আমি ফেসবুকেও ছেড়েছি, এই দেখো আমাদের, আমি কিন্তু কোনো নাম করিনি, এখনও আমি কিন্তু নাম করিনি যে ঠিক কোথায়, ঠিক কোথায়, ঠিক কী, ঠিক কে কে কী কেন কোথায়, কিচ্ছু বলছি না, আমি শুধু ঘটনাটা বলছি। কিন্তু ওই যে বলে না, ঠাকুর ঘরে গেলে আমি তো কলা খাইনি, অমুক কাদম্বিনী মরিয়া প্রমাণ করে দিল সব মরে নাই, ওই রকম আর কি, ওরকম কথা। রাগ হয়ে গেল আমার উপরে, এখন পুরো দুনিয়া জ্বলে, মানে এইখানে যারা আছে খুব জ্বলে আমার উপর, মানে
এখন জানি না কী ধরনের জ্বলে বা কী করে না করে, দু একজন ছেড়ে বাকিরা খুব জ্বালা তাদের। আমার মুখ দেখলেই বুঝতে পারি, মুখটা দেখলেই বুঝতে পারি। আমি তো বুঝতে পারি, আমি তো আপনাদের বলেছি এটা আমার পাওয়ার বলুন, ঈশ্বরের দান বলুন, যাই বলুন, অনেক ছোট থেকেই এটা আমি পারি, অনেক ছোট থেকেই এটা আমার আসে। তো এখন আরও বেড়ে গেছে যেহেতু মেডিটেশন হ্যান ত্যান। এখন মুখগুলো দেখলেই তো বুঝতে, ও আচ্ছা এই বলছে, ও আচ্ছা এই এরকম, ও আচ্ছা এরকম, আর এতে চলতে খুব সুবিধা হয়। যার জন্যই আমি বলি মেডিটেশন বা একাগ্রতা ভীষণ দরকার, ফোকাসড হওয়া খুব দরকার, অ্যাটেন্টিভ হওয়া নিজের প্রতি খুব দরকার। তাহলে আপনাকেও ওরকম ভাবনা চিন্তা করতে হবে না, বা কেউ ঠকিয়েও যাবে না, বা কিছু অ্যালার্ট থাকতে হবে। শুধু লুপে যাতে আমি না পড়ে যাই সেইটাও অ্যালার্ট থাকারই একটা ব্যাপার। মানে সেখানেও আমাকে প্রচণ্ড অ্যালার্ট থাকতে হবে যাতে আমি লুপে পড়ে না যাই। আর সত্যি কথা বলা, সত্যি সবসময় সত্যি কথা বলা। আবার এই দেখুন গীতাতেও বলেছে যে মিথ্যে অবশ্যই তুমি বলতে পারো, মিথ্যে তখনই তুমি বলবে যে মিথ্যেতে তোমার কারুর ভালো হয়ে যাবে। সেটা তোমারও হতে পারে, তোমার ভালো হয়ে যাবে, সেই মিথ্যে তুমি বলতে, যে মিথ্যেতে কারোর ক্ষতি হবে না, ভালো হবে, ক্ষতি হবে না, ভালো হবে। ওর কেউ একটা আছে এরকম অনেক, মানে যেটাতে কারুর কোনো ক্ষতি হবে না সেই মিথ্যে তুমি বলতে পারো। আগডুম বাগডুম মিথ্যে তোমাকে বলে বেড়াতে হবে না, যেটা লোকে করে, আর তারও কিন্তু ফল সেই পায়, তাকেই লোকে ঠকায়, তাকেই লোকে মিথ্যে বলে গেল। মিথ্যে বলছে, লুকিয়ে যাওয়া, অ্যাভয়েড করা, ইগনোর করা। যেখানে ইগনোর করো সেখানে করো, কিন্তু সব জায়গায় তুমি ইগনোর করে গেলে, বা যেখানে হয়তো তোমার দেখা গেল যে ইগনোরটাও তোমার মানে ইগনোরেন্সের জন্যই হয়তো তোমার কোথাও লস হয়ে গেল, সেটাও দেখতে হবে। তো লুপে পড়ার আগে লুপটা কি সেটা আগে দেখতে হবে, বুঝতে হবে। এবং বা মায়ার জগৎ এবং রিয়ালিটির জগতে যে বারবার মাইন্ড আমাদের লুপে ফেলতে চায়, সেই লুপটাকে দেখে সেটার থেকে বেরিয়ে আসতে হবে। এটাই হলো আজকের মূল কথা। কালকে আবার আসবো অন্য কিছু নিয়ে, অন্য কিছু বলবো। সবাই ভালো থাকবে। চশমাটা খুব জ্বালাচ্ছে ভো, কিন্তু এত কাদা, এত মানে আমার তো আর গাড়ি ফাড়ি নেই, আমি যাব এই কাদার মধ্যে প্যাচ প্যাচ করতে করতে যেতে হবে, জুতো ঢুকে যাবে কাদার, মানে এতটাই কাদা জুতো ঢুকে যাবে কাদার মধ্যে। এবার সেইটা মানে মাথায় নিয়ে যেতে হবে, আর খালি পাও যেতে পারবো না, কাঁচ মাছ পাথর মাথর ঢুকে গেলে আবার আরেক প্রবলেম। তো জুতো পরে যেতে হবে এই কাদার মধ্যে, সেটাই একটা অসম্ভব হয়ে যাচ্ছে। এই যে চশমা ভেঙে আর সমানে চশমাটা এমনি এমনি হচ্ছে, কান থেকে বেরিয়ে যাচ্ছে। ফালতু কথা বলতে না মাঝে মাঝে খুব ভালো লাগে। আপনারা সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। মজা করতে খুব ভালো লাগে মাঝে মাঝে। দেখুন আমি গরমে কত ঘামছি, ঘাম ঝরছে আমার। চলো টাটা। হর হর মহাদেব।